সাব কিবলা উজান দিয়া একদিন গল্প করলা বদরুদ্দিন আজমল সাবে গপ করলা টান লাগিয়া টান বাপ তৈ লাগিয়া আজমল আর এই নিলে বদরুদ্দিন বাপর নাম আজমল বদরুদ্দিন সাহেব ইতিরাই শুনলেন তো বদরুদ্দিন আজমল সাহেব যে আগে যেন আজমল সাহেব যেন আসলা তাই নলা নয়া আতরর খারবার নয়া আরম্ভ করছেন তেলর খারবার তখন ট্রেইনে ইবাজু গেছেন কি যা ছোট গাড়ি ট্রেইনে গুয়াহাটি পর্যন্ত বাসে গেছেন ছোট কিতা বাস আর বাদের ট্রেইনও উঠিছেন কলিকাতার থেকে আরেক যার ট্রেইনও উঠিছেন গেছেন মুম্বাইত গিয়া তান তেল ফুটেন বার করিয়া আর ওলা ছোট ছোট শিশির মুখ খুলিয়া বড়ি ওলা এক জায়গাত বইছেন তেল বেশিটা আখতা খান থেকে সিকে গুয়াইয়া গড়ি মারিয়া সারা তেল উল্টে ফেলাই দিয়েছে সিকা ছিলেন বড় বড় সিকা উন্দুরের মাঝে খুব দুর্গন্ধ এটা আছে হিলস এরিয়ার থাকে মিজোরাম আমার ইবাই আসন হইতে পারো মেঘালয় আমি দেখছি একবার এক ঘুম থেকে উঠিয়া দেখছি বহুত আগর কথা কই আর 2007-08 কথা মেঘালয় একবার গেছিলাম আমি এক কামে ওলা গেছিলাম লাঠম্বাই আর ঘুম থেকে উঠিয়া দেখি মানুষগুলো ডাক্তারের কাছে লিয়া যাইতে এগুলো নাকজ সিকা খাওয়া মারিচ্ছি ও আস্তার নাকজ যেমনি খাওয়া মারছে দাঁত রাই দিছে কত মোটামুটি এখন শিক্ষা বহুত আগর দাগুলো এর লাগিয়া সব তেল তান উল্টাইয়া ফেলাইছে হইলা রে এখন তেল অগু দামি হগু কম দামি বিভিন্ন ধরনের তেল শিখায় উল্টাইয়া ফেলাই দিছে কিতা করতাম ইতা তো আর আলগাইতাম পারতাম না যা খান্ত কি আখতা আরবি আইছি বড় শেখ আইছে সেট আইয়াও তার থান কিতা করছেন কইলা সব যখন চিত্রাইয়া উল্টাইয়া খাবো প্লেটও ফেলাইছে মাটিত না আরে প্লেটও ফেলাই দিছে এখন হয়ে গেছে সব বোতল ইগিয়া আইও বাড়ি বাড়ি সারা ফেলাইছে বোতল মনে করলে কৌ এগু এক জাত নয় যাতে যাতে হগু কোয়ালিটি বালা হগু তোয়াল মিডিয়াম হগু ল কোয়ালিটি তিনোটা এখানো করলিছে সারা হয়ে গেছে না এখন এখানো কইলাতে যা বা আল্লাহর হাওলা তিনগু এখানোতে এক জাত বানাই এখন দামি এগুলো কম দামি বাড়তাম না ও হিরিবার থইছে না আখতা কিগিয়ে শরীর লাগে কইছে মাশাআল্লাহ শুকরান কইয়া তার শরীর যেমনে মাখা শুরু করছে তাই কইলে আল্লাহ আর এক বিপদ এবার শিখাই দিল উল্টাইয়া আর ইগিয়ে খালি মাখের খালি পয়সা কিলা পাইতাম চিন্তাত পড়ি গেল না খালি শুকরান মাশাআল্লাহ শেখ শেখ খালি কয় এমসি শেখ কথা কয় বুঝাইছিল ও কইল কইলে তাই লগইয়া কলে কলে গেলা কইলে আল্লাহ কিতা দের আমি ভাষাও জানি না কিতা ইগিয়ে মুঠ করি 1.5 টাকা দিলাইছে তো তান খারবার শুরু চালু ওটা কি আজমল সাহেবর খারবার চালু চাঙ্গা হয়ে গেল এখন ফুঞ্জি বাড়ি গেল তো বড় অঙ্কে পয়সা দিছে আর তেল লওয়া শুরু করলা আর মুম্বাইত গিয়ে বেচা শুরু করলা বাদে দোকান করা শুরু করলা দোকানও যেমনে বিক্রি বাড়া আরম্ভ হইল এর বাদে আস্তে আস্তে দেখা যায় আগরের খারবার শুরু হইল মূলও টানটানোর তেল আর আগর তেল কইতে আগরের তেল করি আজকে কোটি না মিলিয়ন টাকার মালিক টানা ওলা দখল কিন্তু বদরুদ্দিন আজমল সাহেবে আমি নিজে সচক্ষে দেখছি বা শুনছি আমি নিজে একদিন গল্প কইছেন আমরা প্রায় 1 কোটি টাকা জহাত হয়ে যাইবে আচ্ছা 1 কোটি টাকা যদি জহাত হয় কত টাকা ইনকাম বুঝাইতে আমরা জহাত হিসাব করি না লাখো 2,500 বুঝাইছেন নি লাখো 2,500 টাকা আপনার জহাত দিতা সম্পদর তান্তানোর সব হিসাব করিয়া এরার সম্পদ কমে না দিনে দিনে খালি বাড়ে কিতার লাগি বাড়ে জানুননি সম্পদর জকাত দে বদরুদ্দিন আজমল সাহেবর সম্পদর যেটা খুব পাক্কা তান্তানোর জকাত দে কইবা হুজুরের খালি তারিফ করো কি আমি স্বয়ং জায়গাত গিয়ে দেখছি আপনারা হুজুর গিয়া দেখবা তান্তানোর অবদান দেওয়া কতজন টুকটুক আছে আর কত ঠেলা আছে হুজুর গেলে দেখবা যমুনা মুগতাত বেজান প্রচুর অবদান আছে প্রচুর গড় আছে ওই যে আসাম গভর্নমেন্ট একটা গড় দেন আরে তাইনওয়ালা গড় দেন তান্তানোর হর্ন থাকিয়া প্রচুর গড় আমরা ও বরাকবের 6 জন মেসায় পাইছি যার কারণে বিশেষ করিয়া সম্পদরে পাক্কা রাখন গতিকে আল্লাহ তাদের সম্পদ বরকত দিলাইছে এর কারণে সৌদি আরব যাই এমন আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া গেঞ্জি গু বালা নাই খালি লেখা আজমল খাম হয়ে গেছে গিয়া আতরিগু বেশ বালা নাই খালি স্টিকার মারা আজমল ওইগু ফাগলিয়া লইবা খালি মাশাআল্লাহ হইবা শুকরান হইয়া লইবা আজমল ওয়ার্ল্ড ফেমাস হয়ে গেছে গিয়া দুবাই যায় সৌদি যায় কাতার ওমান মস্কট মিডল ইস্ট বাদে ইউরোপ কান্ট্রি পর্যন্ত ব্যবসা আছে ভারতও আছে যার কারণে আমরা বরাকবিল খালি কিছু কম বুঝাইছে যার কারণে একটা হসপিটাল আছে বিভিন্ন নার্সারি আছে একতার প্রসঙ্গে বাক্কা মাতি নিলাম যে
মানুষের দিন পরিবর্তন হইতে সময় লাগে না। এক তেল বেচরা বেঠা আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাইলো। আজমল নাম সুপরিচিত, গোটা ওয়ার্ল্ড হইল। বদরুদ্দিন আজমল তান ফুয়ারে প্রায় মাঞ্চ সিন্ডা, এরার সম্পদ আছে হাজার হাজার বিঘা। খালি আজমল আজমল সাইনবোর্ড মারা। ইলা এখন জায়গা আছে বল গালাইতরা গরু রাখরা 20 কিয়ার 30 কিয়ার। আপনারা ও নোয়াগাঁও ডিস্ট্রিক্টে গিয়া দেবা, আমি নিজে দেখি আইছি সাইনবোর্ড মারা আজমল প্রায় 20 বিঘা গাছ গরুয়া গাইতরা জালি দিয়ে কুটি দিয়ে সিল করে রাখিছ। জালি মানছে নিজনকে সিঁড়ি উড়ি খালি কুটি কাড়া বুঝাইছো। আমরা তো খাম হইতো তাহলার আগে আমরা একগুলোর খাম আছে না বেটা জালি লাগাই নিতা সব নিয়ে শেষ। এখন খালি কুটি কাড়া সেবে পাইলে ওগুলো নিতা থাইবা। এটা একগুলো আসন বাসবিস করব না। তো আল্লাহ হার দিন কোন দিন ফিরাইব ফয়লা আল্লাহরে খোপ কা দোয়া করক। আর আল্লাহ আখতা দিন ফিরাই লিব হইতে পারতে নাই। আল্লাহ আখতা আপনারে পরিবর্তন করে নিব, আখতা আল্লাহ আপনারে খানুনিয়া পৌঁছাইব, আপনি কইতে পারতেন না। এর লাগি দয়া করিয়া দোয়া করতে সময় দোয়ার কিবলা হইল গিয়া আসমান। কবির কিতাবের মধ্যে লেখছেন দোয়া করতে সময় ইলা একবারে হাত চিত্রাইয়া না, সামান্য চিত্রাইল থাকতো, দুই হাতর মাঝখানো ফাঁক থাকতো, ফুরজাতুন শব্দ আঞ্চল সামান্য ফাঁকা, দুইখান হাতর গাতা আসমানোর দিকে থাকতো, হাতর গাতা আসমানোর দিকে থাকতো। দোয়ার কিবলা হইল গিয়া আসমানের জন্য আল্লাহ কে ওয়াস্তে দোয়া করতে সময় দুইখান হাত উপর দিকে রাখিয়া করবা। পুরুষরা দোয়া করতে সময় হাত সামনে খোলা রাখবা, চাদরের তলে লুকাই না জানি। আর মা বই নকলে চাদরের রুমালের ভিতরে হাত লুকাইয়া দোয়া করতাম। কেউ হাত নমস্কার আল্লাহ খান বানাইলেন বাবা জোর করিয়া, ইলা দোয়ার তরিকা নাই। খেও মুঠ করিলেন, খেও খালি দেখবা ওলা গোসাইতরা বাবা, ইলা দোয়ার তরিকা নাই। সাইয়া দেখুন জানি কোন ভিক্ষুক আপনার বাড়িত গিয়া যদি ওলা হাত গোসা যদি কয় চূড়া ভিক্ষা দেও রবা, মাঞ্চ কইবা নানি ডঙ্গ আইসত নি বেটা হাত ইটা করস কি ভিক্ষা দিবানি আপনি গিয়া যদি মুঠ করি কয় আপনি কইবা ওই তো গিয়া আমার বক্সিন দেখান না কিতা ভিক্ষা দিবানি আপনি দিতা নাই। ঠিক আমরা আল্লাহর কাছে ভিক্ষার হাত পাতাইছি, সুন্দর করে পাতাও, কাতর হয়ে যাও আল্লাহর কাছে শর্মিন্দগি হাসিল করিয়া সুন্দর করি কাকতি মিনতি করিয়া দোয়া করো। দোয়া করতে সময় খালি নিজর লাগি না অন্যর লাগি দোয়া করো। আল্লাহ আমার প্রতিবেশী একজন মানুষ বড় বেমার, আল্লাহ তারে বেমার খাসিবা দেও। অমুক মানুষ বড় বিপদগ্রস্ত, তারে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি রক্ষা করো। মণিপুর রাজ্যে আল্লাহ শান্তি দান করো। এইভাবে নিজে অন্যর জন্য দোয়া করো আর নিজের লাগি দোয়া করো। নবী যে ফরমাইছেন এই দোয়াটা আল্লাহ কবুল করেন। আর আরেকটা কইছেন বলে কোন আওলাদে যদি দোয়া করতে তার মা বাবার কথা কইয়া যদি দোয়া করে না, উল্লেখ করে না, এই দোয়ার মধ্যে কোনো গ্যারান্টি নাই। দোয়া করতে যদি মা বাপ ফুরাই না, এই দোয়ার গ্যারান্টি নাই। দয়া করিয়া দোয়া করলে মানুষের বুড়া তকদির আল্লাহ বালা তকদির দিবা বা পরিবর্তন করিলাই। মেসাব দোয়া করন জানি কইতা হকা কোনো অসুবিধা নাই। সাহেব দোয়া করক্কা সাহেবে দোয়া করবা, মেসাবে করবা, কিন্তু সবচাইতে নিজে নিজে দোয়া করক্কা মনে একটা শান্তি পাইবা। এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই সময় যেগুলা কইলাম, যে যে জায়গাগুলা কইলাম, জায়গার মধ্যে সময়ের মধ্যে মকবুল সময় আমরা দোয়াখানা ইনতা করতাম, চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। নবী যে ফরমাইছেন দোয়া হইল গিয়া দুআ মুখুল ইবাদা, দোয়া হইল গিয়া সব ইবাদতের মূল। এর জন্য নবী যে ফরমায় যা ইবাদত বন্দেগী করবাই, কোরআন তিলাওয়াত করবাই, নফল নামাজ পড়িবাই, নামাজ পড়িবাই, আরো বিভিন্ন তসবিহ তাহলিল জিকির আজকার করবাই, সবার পরে তুমি দেন সুন্দর করিয়া দোয়া খান্তা করিও। কেউ যদি মাথার চুল যদি খাটন বাবা, খাটার পরে সাইড যদি সুন্দর করিয়া খাটন না, তাহলে দেখবা ই খাট চুল খাটার সৌন্দর্য থাকে না। চুল কাটিয়া যদি সাইড খাটন না সুন্দর করিতে ই ফিনিশিং গায়ে নিকন যায়, জি না ও ফিনিশিং মূল না নিকন যায়। চুল তো খাটিছ সাইড বেলেট দি কুর দি খাটা, একটা আমরার মূল সাইড না কাটিলে সুন্দর নাই। এখন দেখলা এক। 2 নম্বর মা বই নকলে যদি নমাজের আদি এখন যদি বানাই, নমাজের আদি বানাইলা, আদি তো বানাইলেই শোন, বানাইলে যদি মুড়ি বান্ধন না যদি ইকানা রইব নকন যায়।
মুড়ি বান্ধুন না এখানে মুড়ি তো আসল চিত্রিয়া খানো যাইবা নামাজের আদি এক টানে এগিয়ে মারবে এক টান আখতে আদিন ভাত উষ্টা খাইবা সারা বেত বার হয়ে যাব ও নমাজের আদির মুড়ি না বান্ধিলে মুড়ি তার মূল চুল কাটিছন সাইড কাটা তার হইল গিয়া বিশেষ করিয়া মূল ঠিক তেমনি ভাবে এবাদত বন্দেগি যা কর্ম আমরার মূল হইল গিয়া কিতাব বলে আমরার দোয়া দোয়া সারায় খেয়াল করিয়া মেহনত করিয়া অলস্যতারে দূর করিয়া দোয়া আল্লাহকে ওয়াস্তে করবা দেখো আমরা লম্বা দোয়া ডরাই এখানে আমি কইয়া প্রায় মনে থাকতে পারে আপনার আমরা বুধবাই আমরা কাছে মেসেজ আইছি মেসাবে লম্বা দোয়া করলেন ডরাইয়া আর দোয়া যাই না এখান ঠিক বাস্তব মেসাবে লম্বা দোয়া করিলেন লম্বা কইতে কোন লম্বা 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 4 মিনিট এটা তো খুব লম্বা নাই দোয়াত তো কইতা নানি কমবে সকল তার নিজের কথা অন্যর কথা হামসার কথা মর্দেগানোর কথা কইতা ইটা যদি ডরাই যায় খালি দোয়া এখন করতে সময় যদি তেয়ার আমরা দোয়া হইলো সব আবাদতর মূল তেয়ার আমরা আবাদত গুলা কবুল হইতো গিলা আল্লাহর দরবারও ডরাই যায় তবে সব জিনিস মধ্যম বালা দোয়া করতে সময় ইমাম অকলে যদি মধ্যম করেন বেশ লম্বা যদি করেন না কোনো সাহেবে যদি লম্বা দোয়া করেন না মিডিয়াম করেন মানুষে মোটামুটি বালা পাইবা বেশ বাট্টি হইলে মানুষে কইবা বড় শর্ট হয়ে গেল লম্বা হয়ে গেলে মানুষে কইবা বলে বেশি কষ্ট হয়ে গেছে গিয়া এর লাগে দয়া করিয়া দোয়া আমরার মিডিয়াম হইতো কিরাতওয়ালা নমাজও মিডিয়াম হইতো কোনো বাড়িতে গিয়া মিলাদ শরীফ পড়াও আর মিলাদ শরীফ ওলা মিডিয়াম হইতো লম্বা মিলাদ পড়াইয়া ওরি মানুষ বাগাইবা না একদিন দাওয়াতও যাইব আর একদিন যাইতো না আপনি দাওয়াত দিলা খিচুড়ি এক ডেক করলা আল্লাহ হস্তে গাঁর মানুষের দাওয়াত আর মেসাব রেগলা মেসাব আইজ হইতো বুঝাইছেন ইঙ্গিত দিলা মেসাব আইজ হইতো লম্বা খালি বেসরি হইলে কিতা খালির ফায়দা নি নাম নি মানুষের বিরক্ত আইতো না যে কোনো মানুষের বিরক্ত আইতো না ও লম্বা করে মিলাদ পড়িলা মেসাব তো দিলা আগে হইয়া না হইল ভাই নাই মেসাব তো পড়িবা নানি লম্বা মিলাদ হইল মিলাইয়া 1 ঘন্টা আর একদিন যেমনে শুনবো বাড়ি মিলাদ হইব পাদে যাই রেব বেটা হত বই দিব বাসবিরর তলে দেও ঘরাও যাইতো না হইব তা শেষ হোক আজ হোক ভাই আল্লাহ এই বাড়ি ডাক মিলাদ কোন সাহেবর যদি লম্বা দোয়া বুঝবা তে কই বাচ্চা এন দোয়াইটা বেথালা লম্বাইতে চলো বা যাই সাও হই যাই এক জায়গা দোয়া এক জায়গার নাম কইতাম না এক জায়গার নাম টিকে কইতাম না এক জায়গাতে এক সাহেব এক দোয়া করো আধা ঘন্টা 40 মিনিট ও হিনুর এক মানছে কইলা আমার একদিন গোলাপে গামছা হারাইয়া বইর গোলাপ গামছা বান্ধিলা ওলা গামছা খান লকঠাইয়া বান্ধে ওলা হাত হারাইয়া বইর নিচিন্তা হাতও বেদনা করে বা আধা ঘন্টা 40 মিনিট দোয়া হও সাহেব আমি শুনছি গফটা যে গামছা বান্ধিয়া মানুষ বইর দোয়াত নিচিন্তা কিতা করতো এই দোকান কত সময় রাখতো হাত দিয়ে আমরা শুক্রবারে একবার কুচো যায় গিয়া হাত ও চূড়া লম্বা দোয়াত হিনো আধা ঘন্টা বাদে আমি একবার গেলাম আমার দাওয়াত হয়েছে গিয়া দেখলাম দোয়া আরম্ভ হয়েছে কইলাম দেখিছেন মিলাইয়া ঠাই দোয়া আরম্ভ হয়েছে আমরা গিয়া ভাত খাই আর আমি দোয়া চুরি কইছি না আমরা কয়জন ভাত খাইয়া কত সময় বইয়া আইছি আরেক বাড়ি আবসলের শেষ হন না বুঝাইছেন বাদে দেখি যে তা মানুষ কিছু দোয়া তা সেইটা মানুষ বাড়াইয়া বাড়াইয়া গুয়ার আর চলতে খালি আঠিত রাখে মাঝে দোয়া করতে করতে বুড়ে লেগে গেছি ও বাবা এটা কি জাতির দোয়া এই দোয়া করতে তো দেখলাম না আসমান থেকে ফাঁকি হইয়া নামতি হ্যাঁ এর লাগে ইটা দোয়া বিরক্ত হয় লম্বা দোয়া লম্বা মিলাদ লম্বা কিরাত সব জিনিস লম্বা মানছে বালা হয় না সব জিনিস মিডিয়াম হইতো মধ্যম গতি সবটা কি বালা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা সব জিনিস আমরা মিডিয়াম ভাবে করতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিতা যে বাড়ি খতম হয়ে গেছে নিয়ম হইল আর কষ্ট দিতা না এবার আজ আপনার বাড়ি কোরআন খতম পড়াই দিছে বিলবে সাহেব আমার মকসুদ খতম হয়ে গেছে গিয়ার দোয়া খান্তা করতে হয় আপনার আর খুশি মক্তসর মিলাদ ও একবারে সংক্ষেপ মিলাদ সংক্ষেপ এক লাস থেকে পড়ি যাও ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করলে তো শেষ আর মানুষের কষ্ট হইতে না আমরা এক গুরু আইতা রাখি না মিলা খতম পড়াইতে 7:30 কয় কি মসজিদ দিলা মসজিদ থেকে আইয়া আনলে ও দমলক্কা হবাই চাচাজি রইছো ও মেম্বার রইছেন তুই দমলর বা মেসা বকল বইতে বইতে মিলাদ শুরু হইল মিলাদ শরীফ পড়াইতে দোয়াও হইল এর বাদে তোমার খানিও খাবাইলাম আচ্ছা যা খাবাইতা তো খাওয়াই ওই আবো মেসা হলার হাত দিয়ে দিয়া নাই ও উঠানো বাড়ি আন্দার দমলক্কা মেসা দোয়া আন্দার সিফাত আন্দার গিয়া হইতে ময়দানও না
ও হলিতা কিতা আনলো সদকা এগুন দিলাইতা আগে দোয়ার আগে জানিয়ার এখন জানি বেহতর যখন খতম শেষ দোয়ার আগে কইতাও আপনার হাদিয়া আপনার আর হাদিয়া মেসাব হয়ে বাটি বানলে তাই সদকা এগুন সদকা আগে দিতা খতম দোয়ার আগে বেহতর অগু দিতা দেওয়া লাগবো যেন ফরজুজ নাই বেহতর আপনি দোয়ার আগে সৎকা লগে লগে দিলাইতা দিয়া ও দোয়াটা আরম্ভ হয়ে যেত আমরা দিতে দিতে ফতো গিয়া গুয়ার আর চলে গিয়া আমি দেখি তো এটা কি সরম লাগে কিছু বুঝাইছেন এর বাদে কবে না এগুন বাদে দিয়া মেসাও দেবা কি ভালো বলাও থাকতে পারে না আল্লাহ হাদিয়া কিন্তু আগে দিলাইবেন মেইন মকসুদ তো আপনার খতম দোয়া হয়ে গেছে সৎকা যা দিবার দিলাইতা এটা আমরা কিছু আল্লাহ করি এক প্রথমে বাদ মাগরিব থেকে রাত 10টা 11টা বাজে অত লম্বা সময়ের প্রয়োজনও নাই অত লম্বা সময়ের প্রয়োজন নাই দিলর মালিক আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে আমদারে বুঝার তৌফিক দিতে আমি দোয়ার ফজিলত নিয়ে আলোচনা কইছিলাম 45 মিনিট 1 ঘন্টা হয়ে গেছে যাক আর কষ্ট দিতাম না আপনার ধরে আজ আমি এক বিশেষ এক মইয়িতর কারণে ইনো ওসিয়ত আমি মাটি দিতাম কিতাব জনজা গতিকে আমি ব্যতিক্রম পড়ে গেছিলাম ও গেছিলাম গিয়া ইয়া আমার কস পর্যন্ত আসলে যা কষ্ট করি দর্শি হব গ্রাম বুঝাইছে হবু করিয়া কথা আসলো অগু মাগরিব বাদের বাদে হবু আর বাদে দেখা যায় অগু করিয়া হগু করিয়া উল্টাইয়া হবু এটা আল্লাহর হুকুম বুঝাইছেন আপনার তো আইতে দেরি হয়েছে কিছু ও কারণে আমি একবার কইলাম আইতাম না আলিয়ামা সাহর বললাম সালাইলাও বা চলি যাক কইলা না দাওয়াত হয়ে গেছে আইবা এনার খুশ হইবা না মনে আইব কিতা অনেকে গাঁর কইতা পারে মনে দাওয়াত হইছে না কমিটিতে দুষারোপ করবা খাই বলে নাই যার কারণে 1 ঘন্টা আলোচনা করছি আল্লাহ আমারে আপনার আমল করার তৌফিক দিত মা আলাইনা ইল্লাল বালাগ